আসসালামু আলাইকুম। রাসিব অ্যাকাউন্টিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপাল অফ ফিন্যান্সের দ্বিতীয় অধ্যায় শর্ট টার্ম ফিন্যান্সিং। শর্ট টার্ম ফিন্যান্সিং এর সি পার্ট থেকে একটা প্রশ্ন আসে 10 মার্কের, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা ঠিক আছে, আমরা আমাদের অঙ্কের মধ্যে চলে আসি। তা দেখো, শর্ট টার্ম ফিন্যান্সিং এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমাদেরকে তিনটা সূত্র জানতে হবে। সেই তিনটা সূত্র কি? দেখো, 1 নম্বর লেখা আছে কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ কমার্শিয়াল পেপার, কস্ট অফ ব্যাংক লোন। তা এই তিনটা সূত্র, এই তিনটা মেথডের তিনটা সূত্র আছে। কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ কমার্শিয়াল পেপার, কস্ট অফ ব্যাংক লোন। স্বল্পমেয়াদী অর্থায়নটা কি? যে অর্থায়নগুলা 1 বছরের কম সময়ের জন্য করা হয়। তা দেখো, কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র আছে। কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র হচ্ছে, কস্ট অফ ট্রেড ক্রেডিটের মেথডগুলো আমরা শেষ করব। কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র দেখো, একটা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র হচ্ছে, একটা হচ্ছে এপিআর সিস্টেম, আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে ইআইআর সিস্টেম। তা আজকে আমরা এই দুটো সিস্টেম শিখব এবং এই দুটো মেথড, এই দুটো সিস্টেমে আমরা মেথড আজকে করব। তা কস্ট অফ ট্রেড ক্রেডিট এপিআর সিস্টেম মানে কি? এপিআর মানে হচ্ছে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, যাকে বলা হয় বার্ষিক সুদের হার। আর ইআইআর সিস্টেম হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যাকে বলা হয় প্রকৃত সুদের হার। তা আমাদের অঙ্কের মধ্যে বলে দিবে এপিআর সিস্টেম বা ইআইআর সিস্টেম। যে সিস্টেমে অঙ্ক করতে হবে আমরা সেই সিস্টেমে অঙ্ক করব। তাহলে দেখো, কস্ট অফ ট্রেড ক্রেডিটের এপিআর সিস্টেমটা কি? এপিআর সিস্টেমের সূত্রটা কি? এপিআর সিস্টেমের সূত্র হচ্ছে সিডিআর ভাগ 100 মাইনাস সিডিআর গুণন 360 ভাগ হচ্ছে সিপি মাইনাস ডিপি গুণন 100। এটা একটা সূত্র, একটু ভালো করে তোমরা দেখো। এপিআর সিস্টেম, কস্ট অফ ট্রেড ক্রেডিটের এপিআর সিস্টেমের সূত্র হচ্ছে সিডিআর। সিডিআর মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট, মানে নগদ বার্তার হার। 100 সূত্র মাইনাস সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট গুণন 360। আমরা জানি 1 বছর সমান সমান 365 দিন, কিন্তু ফিনান্সের ভাষায় 360 দিন 1 বছর। সিডিআর 360 ভাগ সিপি, সিপি মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড, নিট মেয়াদকাল। আর ডিপি মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, বার্তার সময়কাল, গুণন 100 হচ্ছে সূত্র। এটা হচ্ছে এপিআর সিস্টেমের সূত্র। আর একটা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট ইআইআর সিস্টেমের সূত্র হচ্ছে 1 প্লাস আরএন মাইনাস 1 গুণন 100। এটা হচ্ছে ইআইআর সিস্টেমের সূত্র। এটা হচ্ছে এপিআর নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে ইআইআর নির্ণয়ের সূত্র। তা আমরা আজকে এপিআর এবং ইআইআর দুইটা নিয়মের আমরা অঙ্ক করব। তা দেখো, কস্ট অফ ট্রেড ক্রেডিট এপিআর এবং ইআইআর নির্ণয়ের সূত্রটা যেহেতু তোমাদেরকে লিখে দিছি, সেহেতু আমি এটা আজকে ম্যাথ করব। তোমরা এই সূত্র দুটো মুখস্থ করতে হবে, এপিআর সিস্টেম এবং ইআইআর সিস্টেম। এটা এপিআর সিস্টেমের সূত্র, এটা ইআইআর সিস্টেমের সূত্র। 1 প্লাস আরএন মাইনাস 1 গুণন 100। আমি এখন সূত্রটা মিশাই দেব। সূত্রটা মিশাই দেওয়ার পরে আমি তোমাদেরকে অঙ্ক করে দেব। এপিআর সিস্টেমের সূত্র কি ছিল দেখো, আমরা লিখব কস্ট অফ ট্রেড ক্রেডিট। কোন সিস্টেম? এপিআর সিস্টেম। এপিআর সিস্টেমের সূত্র কি ছিল? সিডিআর ভাগ 100 মাইনাস সিডিআর গুণন 360 ভাগ সিপি মাইনাস ডিপি গুণন 100। একটু তোমরা ভালো করে দেখো, আমরা সব সময় এখানে অঙ্ক করার সময় হেয়ার লিখবো। হেয়ার মানে হচ্ছে এখানে প্রথমে লিখছি সিডিআর। সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট। অঙ্কের মধ্যে দেখো, এটা তোমরা টার্ম সবাই জানো,
এখানে বলছে অফ 10/3 নিট 30, যার অর্থ হচ্ছে 10 দিনের মধ্যে যদি পরিশোধ করতে পারো তাহলে 3% বাট্টা, নিট 30 মানে 30 দিনের মধ্যে অর্থ পরিশোধ করতে হবে। তাহলে সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট মানে কত পার্সেন্ট বাট্টা, তাই 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারলে 3% বাট্টা, এই যে 3, ঠিক আছে। তারপরে 100 সূত্র, সিডিআর লেখছি, সিপি মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড, নিট মেয়াদকাল, দেখো তো কত দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, 30 দিনের মধ্যে, যে 30। তারপরে কি লিখছি ডিপি মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, বাট্টার হার, ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড, কত পার্সেন্ট বাট্টা, ক্রেডিট পিরিয়ড নিট মেয়াদকাল, ডিসকাউন্ট আর বাট্টার কত দিন, 10 দিন, 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারলে 3% বাট্টা আমরা এখানে লিখছি। আর এপিআর বের করব, এপিআর মানে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে হবে, যেটা ভাট। এবার দেখো সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট কত, 3%, ভাগ হচ্ছে 100 মানে সিডিআর এর মান কত ছিল 360, ভাগ সিপি ক্রেডিট পিরিয়ড নিট মেয়াদকাল কতদিন, 30 দিন, মাইনাস ডিপি ডিসকাউন্টের মেয়াদকাল কতদিন, 10 দিন, গুণন 100। তাহলে আমি একটা লাইন লিখতে পারি, 3 ভাগ 100 থেকে 3 বাদ দিলে 97, গুণন 360, 30 থেকে 10 বাদ দিলে 20, গুণন 100। তাহলে 3 ভাগ হচ্ছে 97, আমরা যদি লিখি 3 ভাগ 97, অনেকগুলো সংখ্যা বেড়েছে, পয়েন্টের পর আমরা 4টা সংখ্যা নেব, 0 3 0 9, গুণন 360 ভাগ 100 ভাগ 360 ভাগ 20, 18, গুণন 100। এগুলা সব আমরা গুণন করব, 0.0309 বেড়াইছে 55.62, এই 100-র জন্য হচ্ছে পার্সেন্ট। এই অঙ্কটা যে আমরা করলাম এটা আমরা এপিআর নির্ণয়ের সূত্র, এপিআর নির্ণয় করলাম, কারণ কস্ট অফ ট্রেড ক্রেডিট বলছে একটা এপিআর সিস্টেম, একটা ইআইআর সিস্টেম। আমরা যে অঙ্কটা করলাম এটা এপিআর সিস্টেমে করলাম, আমাকে আবার বলছে অঙ্কটা করতে ইআইআর সিস্টেমে। তা ইআইআর সিস্টেমে যেহেতু করতে বলছে সেহেতু আমি এই এতটুকটা থাক, আমি এটা একটু মিশাই দিলাম, একটু দেখো ইআইআর সিস্টেমটা আমি এখানে করতেছি, আমার বোর্ডে জায়গা নাই দেখি তোমরা নিচে করবা। ইআইআর সিস্টেম কি লিখে দিয়েছিলাম, ইআইআর সিস্টেম লিখে দিয়েছিলাম কস্ট অফ ট্রেড ক্রেডিট। ইআইআর সিস্টেম হচ্ছে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, তারপরে দেব 1 প্লাস আর এন মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ গুণন 100। তাইলে এখন সেকেন্ড ব্র্যাকেট থাকলো 1, এই যে 1 হচ্ছে সূত্র, প্লাস আর এর মান কোনটা জানো, দেখো একটু ভালো করে দেখবা, আর কি আর এন কি, আর এর মান তোমার আর এনটা একই হয়ে গেছে, একটু আমি ঠিক করে দিই, এটা আর এটা এন, একটু তোমরা ভালো করে দেখো আরটা কি, আর এর মানটা সবসময় হয় এই যে সিডিআর ভাগ 100 মাইনাস সিডিআর, এই মানটার আনসার কত, দেখো আমি একটু গোল করে বোঝানোর জন্য বললাম 0.0309, এটাই হচ্ছে আর এর মান 0.0309 ব্র্যাকেট ক্লোজ। এন এর মান কোনটা, এন এর মান হচ্ছে 360 ভাগ সিপি মাইনাস ডিপি দিয়ে লিখছি, এর আনসার কত 18, ঠিক আছে। এই 18 মাইনাস 1 হচ্ছে সূত্র, এই গুণন হচ্ছে 100। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, তোমরা সবসময় ক্যালকুলেশন যেহেতু অঙ্কগুলো ছোট ছোট একসাথে করার চেষ্টা করবা। দিলাম 1 দিলাম প্লাস দিলাম 0.0309 দিয়া ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এই যে ক্যাপ দেবো, ক্যাপ দিলে পাওয়ার কত বেড়েছে 18, এই যে 18 দিয়ে ইকুয়াল দিলাম 1 পয়েন্ট কত বেড়েছে 1.7294, এই যে মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ গুণন 100। তাহলে এটা থেকে যদি আমি এটা বিয়োগ করি 1.7294 মাইনাস 1, তাহলে আমার অ্যান্সার বেরায় 0.7294, এই যে গুণন 100। মনে রাখবে তোমরা সবসময় 100 থাকলে হয় পার্সেন্ট, তাহলে 0.7294 গুণন 100, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 72.94, 72.94%। 100 থাকলে পার্সেন্ট হয়। এটা হচ্ছে ইআইআর নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে এপিআর নির্ণয়ের সূত্র। আর তোমাদেরকে খুব মনোযোগ সহকারে বুঝতে হবে এপিআর কি আর ইআইআর কি। তা যাই হোক, আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে এখন করে দেবো, কস্ট অফ ট্রেড ক্রেডিটের এপিআর এবং ইআইআর নির্ণয়ের সূত্র তোমাদেরকে বোঝানোর জন্য। The forgo cash discount granted on the basis 3/10 needs 60 APR and EIR system। তোমাদেরকে একটা কথা বলে মনোযোগ সহকারে শুনবা, যদি তোমার প্রশ্নের মধ্যে কোনো সিস্টেম না বলে এপিআর বা ইআইআর, তাহলে তোমরা যে কোনো সিস্টেমে অঙ্ক করলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। আমি তোমাদেরকে বোঝানোর কারণে এপিআর এবং ইআইআর সিস্টেমের আরো দুইটা ম্যাথ করাবো, একটা আগে পূর্বে করাইছি, এটা করাবো এবং এটা করাবো। তোমরা বই খুলবা, বই বের করিয়া তোমরা অঙ্ক করবা, যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবা।
তা দেখো আমি আরেকটা অঙ্ক করাচ্ছি। প্রথমে 1 নম্বরটা পড়াবো। The forgo cash discount granted on the basis 3/10 net 60 APR and EIR system। তাহলে আগে আমরা APR সিস্টেমটা করব। APR সিস্টেম হচ্ছে CDR ভাগ 100 মাইনাস CDR গুণন 360 ভাগ CP মাইনাস DP গুণন 100। আমরা এখানে হেয়ার দেব। এইরকম করে তোমরা পরীক্ষার অঙ্ক করবা। হেয়ার প্রথমে CDR ক্যাশ ডিসকাউন্ট রেট কত 3%, আগের অঙ্কটার সাথে মিল রেখে আমি করতেছি। তারপরে হচ্ছে CP মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড নিট মেয়াদ কাল কতদিন 60 দিন, এই যে 60 দিন। আর DP মানে ডিসকাউন্ট পিরিয়ড বার্তার সময়কাল কতদিন 10 দিন, এই যে 10 দিন। পাইছো? APR তোমরা প্রশ্ন করতে পারো স্যার আপনি APR কেন লেখেন? আমি তো করতেছি কস্ট অফ ট্রেড ক্রেডিট। আচ্ছা কস্ট অফ ট্রেড ক্রেডিট করতেছেন তো APR সিস্টেমে করতেছেন দেখি APR লিখছি। তুমি এখানে APR না লিখে লিখতে পারো। হ্যাঁ এই তোমরা এখানে লিখতে পারো কস্ট অফ ট্রেড ক্রেডিট KTC এটা লিখতে পারো কস্ট অফ ট্রেড ক্রেডিট। তাই এবার দেখো CDR মানে ক্যাশ ডিসকাউন্ট রেট। CDR কত ছিল 3%, 100 মাইনাস CDR কত 3 গুণন 360 ভাগ হচ্ছে CP ক্রেডিট পিরিয়ড নিট মেয়াদ কাল 60 দিন মাইনাস DP পার্টটা হচ্ছে 10 দিন গুণন 100। তাহলে 100 মাইনাস 3 কত 97 গুণন 360 ভাগ হচ্ছে 60 থেকে 10 বাদ দিলে হচ্ছে 50 গুণন হচ্ছে 100। তাহলে 3 ভাগ 97 0309 গুণন 360 ভাগ 50 গুণন 100। তাহলে 0.0309 তাইলে বের হইছে 22 পয়েন্ট। আমরা সবসময় আনসার যখন আমাদের বের হবে তখন আমরা পয়েন্টের করে দুটো সংখ্যা নেব। এখানে বেরিয়েছে 4248। আমরা জানি পয়েন্টের পরে 3 নম্বর সংখ্যা 5 থেকে 5 এর উপরে গেলে 1 যোগ করতে হয়। তাহলে আমি পয়েন্টের পরে দুটো সংখ্যা নেব, এইজন্য 22.25 আর 100 হলে হয় পার্সেন্ট। বাস এটা আমরা করলাম APR সিস্টেম। এখন আমরা করব EIR সিস্টেমে করব। ঠিক আছে? তাই EIR সিস্টেম যখন করব তখন আমরা এটা মিশাই দেব। তাহলে করব EIR সিস্টেমের সূত্র হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেব 1 প্লাস RN মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ গুণন 100। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি R এর মান কোথায় পাবেন? R কই পাবেন আর N কই পাবেন? যেহেতু আমি APR সিস্টেম করছি, APR সিস্টেমে তোমরা দেখো তোমাদের আগের অঙ্কটার মধ্যে R এর মান দাঁড়িয়েছিল 0.0309 আর N এর মান দাঁড়িয়েছিল 7.2। তাহলে আমি EIR হোয়াট? এখন আমি অঙ্ক করব। সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট R এর মান কত 0.0309 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ N এর মান কত 7.2 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ গুণন 100। তাহলে আমরা জানি আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। ফার্স্ট ব্র্যাকেটে কাজ করি। ফার্স্ট ব্র্যাকেট দিলাম 1 প্লাস 0.0309 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার তোমার 1.2449 মাইনাস 1 গুণন 100। তাহলে এটা 1.2449 মাইনাস 1 যদি করি এটা থেকে এটা বিয়োগ করলে হয় 0.2449 গুণন 100। এটা দিয়ে এটা গুণ করলে হয় 24.49%। এটাই হচ্ছে আনসার। তার মানে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এখন আমরা করব পরের অঙ্কটা। পরের অঙ্কটা করতে গেলে আমাদের বোর্ডে জায়গা না থাকার কারণে ক্যাশ ডিসকাউন্ট এন্ড পে অন দ্য ফাইনাল ডিউ দ্যাট ডেট মানে একদম তোমার পরিশোধ করার শেষ দিন হচ্ছে। এখানে বলছে বেসিস 3/15 নিট 45 APR এন্ড EIR সিস্টেম। যদি না বুঝি থাকো আমি আরেকটা অঙ্ক করাচ্ছি। দেখো প্রথমে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট করব। তাহলে লিখবো এখানে কস্ট অফ ট্রেড ক্রেডিট কোন সিস্টেম? APR সিস্টেম। বাস লিখলাম। সূত্র কি? CDR ভাগ 100 মাইনাস CDR গুণন 360 ভাগ CP মাইনাস DP গুণন 100 ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে লিখবো হেয়ার লিখছি CDR
ক্যাশ ডিসকাউন্ট রেট কত 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 দেখো 15 দিনের মধ্যে পয়সা তুলে 3% বার্তা সিডিআর 3 ভাগ সিপি ক্রেডিট পিরিয়ড নিট মেয়াদকাল কয় দিন 45 দিন তারপরে কি ডিবি ডিসকাউন্ট পিরিয়ড বার্তার মেয়াদকাল কয় দিন 15 দিন এপিআর হোয়াট এবার দেখো সিপিআর এর মান কত 3 100 মাইনাস 3 গুণন 360 ভাগ সিপি ক্রেডিট পিরিয়ড নিট মেয়াদকাল কয় দিন 45 দিন ডিপি বার্তার মেয়াদকাল কয় দিন 15 দিন গুণন কত 100 তাহলে 3 ভাগ 97 গুণন 360 45 মাইনাস 15 তাহলে কত হয় 30 গুণন 100 0 3 ভাগ 97 0.0309 গুণন 360 ভাগ 30 গুণন 100 তাহলে গুণন 0.0309 27.08%। ওকে এটা কি বেরাইলো এপিআর সিস্টেম বেরাইলো। এবার আমরা করব ইআইআর সিস্টেম। তাহলে যেহেতু বোর্ডে জায়গা না থাকার কারণে আমাকে মিশাই দিতে হবে, আমি এটা লিখব ইআইআর সিস্টেম। তাহলে ইআইআর সিস্টেমের সূত্র হেয়ার প্রথমে তাহলে কি লাগবে আমি এই সূত্রটা লিখি ইআইআর সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আরএন মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ গুণন 100 তার মানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 দিলাম এখন আর এর মান লাগবে তাহলে এখানে আমি আর এর মান বের করছিলাম 0.0309 কই পাইলাম আমি ওই যে সিডিআর ভাগ 100 মাইনাস সিডিআর করলে যে নিচে টাকাটা বেরায় আর এন এর মানটা কোথায় বেরায় 360 ভাগ সিপি মাইনাস ডিপি এখানে এন এর মান বেরিয়েছিল 12 এখানে ইআইআর হোয়াট তাহলে এখানে আর এর মান হচ্ছে 0.0309 ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম এর এর মান 12 সেকেন্ড ব্র্যাকেট গুণন 100 আমরা জানি আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয় তো সেকেন্ড ব্র্যাকেট থাকলো তাহলে আমি লিখলাম 1 প্লাস 0.0309 পাওয়ার হচ্ছে 12 তাহলে বের হইছে 1.4407 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ গুণন 100 এটা থেকে এটা বিয়োগ করলে হয় 0.4407 গুণন 100 তাহলে এটা যোগ করলে এটা যদি আমি গুণ করি তাহলে 44.07%। এই ছিল আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিটের এপিআর এবং ইআইআর নির্ণয়ের মেথড। তা তোমরা যদি খুব ভালো করে এই তিনটা অঙ্ক করো এবং তোমাদের বইয়ের ম্যাথগুলো সলভ করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট এপিআর আর ইআইআর এর কোনো সমস্যা হবে না আমি মনে করি। তা আমি তোমাদের পরবর্তী যে ক্লাসটা দেব সেখানে কস্ট অফ কমার্শিয়াল পেপার নিয়ে আমি আলোচনা করব। কস্ট অফ কমার্শিয়াল পেপারও এপিআর এবং ইআইআর এই দুইটা মেথড আছে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই